পনির রেসিপি তো অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, খেয়ে পুরো অবাক হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় খেতে। দেখতেও কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো পনির রেসিপি, একদমই সিম্পলভাবে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 125 গ্রামের মতো পনির নিয়েছি। এই পনিরের পিসকে টুকরো টুকরো করে আমি কেটে নেব ঠিক এরকম শেপে। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, আমি সবগুলো পনির পিস ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি সবগুলো। এবারে এগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এলে দিয়ে দেবো সাদা তেল। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে কেটে রাখা পনিরের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি সবগুলো পনির একেবারেই দিয়ে দিয়েছি, যেহেতু খুব বেশি পনির নয়, মাত্র 125 গ্রাম পনির রান্না করে দেখাবো তোমাদের আজ। তো বন্ধুরা, আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার চলে এলেই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বৃহস্পতিবার দিনে আমাদের নিরামিষ রান্না হয়, তাই কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে না, আজ পনির রেসিপিটাই করি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে আমি মটর আর আলু ছোট ছোট টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি জল ঝরিয়ে এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ওই কড়াই আরেকটু সাদা তেল দিয়ে দেব। আর ফোড়নে গোটা জিরে, এবারে আদা বাটা দিয়ে দেব, টমেটো পেস্ট, এরপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে সব কিছু উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো বন্ধুরা, খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। এবারে মশলা থেকে তেল ছাড়লেই এই সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দেবে। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা তোমাদের মটর পনির পরিমাণ অনুযায়ী কিন্তু সব মশলার উপকরণগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। আরও ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো কালার কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জল দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এই পজিশনে হাই আছে ঝোল ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি ঢাকা তুলে নিয়েছি। আর দেখো ঝোল কতটা কমে গেছে, আর ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রকম সময় দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে আমি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে আমি দিয়ে দেব ঘি। এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এই ঘিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। খুব ভালোভাবে আমি ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে, আমার অনুরোধ রইল। এইভাবে গরমকালে ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমি একটা প্লেটে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে বা ভালো লাগে, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।